তিন জিনিস ওলামায়ে কেরামের কাছ থেকে, কোনো আল্লাহওয়ালার কাছ থেকে যদি কেউ গ্রহণ করে তার পরিবর্তন হয়। এক নাম্বার হলো চোখের নজর। কোন আল্লাহওয়ালার নজর দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি দ্বারা মানুষের জীবন বদলায়। দুই নাম্বার হাতের স্পর্শ, ছুঁয়ে দিছে, ধরে দিছে, মুছে দিছে, এর দ্বারা মানুষের পরিবর্তন, ভীষণ পরিবর্তন। তিন নাম্বার হলো হৃদয়ের নড়াচড়া, অর্থাৎ কোন আল্লাহওয়ালা আলেমে দ্বীনের বুজুর্গ নেককারের কাছে যদি কেউ বসে আর ওনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত নড়াচড়া করে, জ্বলতে থাকে মহব্বত, আল্লাহর মারিফাত, ওইটার কাছে যে বসে তখন সেও আপনার তার দ্বারা উপকৃত হয়, তার দিলেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়, সরবরাহ। এই মুহূর্তে সারা পৃথিবীর আমরা যারা মুসলমান মুমিন, আমাদের ধ্যান ধারণায়, আবেগ অনুভূতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের সামনে, সেটা হলো শাহরু রমাদান, রমজান মাস। বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে মোমেনের জবানে, ইমানদারের জবানে সবচেয়ে বেশি উচ্চারিত ফিকির এবং নিজের প্রস্তুতির, নিজেকে গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে রমজান মাস। এজন্য আমরা কিতাবে পড়ছি, সমস্ত বুজুর্গানে দিন সর্বকালে সর্বযুগে মাহে রমজানকে সামনে নিয়ে ব্যাপকভাবে রমজানের ইবাদতের জন্য আলাদা নিজেকে প্রস্তুত করতে। এমনিতেই যারা আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, ফরহেজগার মানুষ, তারা সারা বছরই আল্লাহর ইবাদত যথাযথভাবে আদায় করে। এই জন্যই তো ওনারা নেককার। কি বলেন? একটা লোককে দিনদার, ফরহেজগার, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা বলেই তো এই কারণে যে তিনি সারা বছর সর্বদা আল্লাহর হুকুম পালন করতে থাকেন। কিন্তু রমজান মাসে সেই মানুষগুলো যারা সারা বছর নিয়ম মাফিক আল্লাহর হুকুম মানে, আল্লাহর নিষেধ বর্জন করে, সেই তারাও রমজান মাসে আলাদা, আগের চাইতেও বেশি ইবাদত, আমল, নেক কাজের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিতেন এবং আমল করতেন। এটা হলো রমজানের একটা বিশেষত্ব। রমজান মানেই হচ্ছে নিজেকে ইবাদতে, আল্লাহর ইবাদতে, আখেরাতের ফিকিরে ডুবিয়ে দেওয়া, একদম নিমজ্জিত করা, এইটার মাস। এজন্য আমরা কিতাব আছে উর্দুতে, আকাবির কা রমাদান, পূর্বসূরি মহান মনীষীদের রমজান কেমন ছিল, সেই কিতাবে অনেক বুজুর্গদের জীবনীর মধ্যে আছে। সেগুলো যদি আপনাদেরকে পড়ে শোনানো হইতো বা আপনারা শুনতেন, রীতিমতো আপনাদের চোখ বড় হয়ে যাবে, অবাক হয়ে যাবে, যার বলে কিভাবে সম্ভব। অর্থাৎ মাহে রমজানে এত বিপুল পরিমাণ ইবাদত বন্দিগি, এইভাবে এত বেশি পরিমাণ কোরআনুল কারীমের তেলাওয়াত, এত জিকির আজকার, তসবিহ, দোয়া, কান্নাকাটি কিভাবে করতেন তারা, এত আশ্চর্য কিতাবের মধ্যে, ওই কিতাবে জমা আছে, ঘটনা আছে। তো এই জন্য আমাদের মূল প্রথম কথা হলো, আমরা যারা মুসলমান মোমেন ইমানদার, আমাদের এই মুহূর্তে মূল ফিকির, মূল উচ্চারণ আমাদের জবানে, সেটা হলো মাহে রমজান। সত্যিকার অর্থে অনেকের কাছে এটা সাদামাটা মনে হইতে পারে যে আর কি, রমজান মাস আইলে অসুবিধা কি, আইব না, কত রমজানই তো আসছে গেছে, কি অসুবিধা কি, কিন্তু আহামরি কি না, এটা অনেক কিছু। এক গাফেলের কাছে কিছুই না, ইমানদারের কাছে অনেক কিছু। এক ফালতু মানুষের কাছে, যার জিন্দিগি শুধুই দুনিয়া, যে শুধু নিজের দুনিয়ার লোভ লিপ্সা, যে তার দুনিয়ার আয়োজন নিয়েই ব্যস্ত, তার কাছে এটা কিছুই না। কিন্তু একজন ইমানদারের কাছে এটা অনেক বেশি আকাঙ্ক্ষার বস্তু, প্রিয় বস্তু, মাহে রমজানকে পাওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জিন্দিগি যিনি আল্লাহ তাআলার হুকুমের উপরেই ছিলেন, এক চুল আল্লাহর নাফরমানি, কোন রকম ভুল ভ্রান্তি যার জীবনে হয় নাই,
করেন নাই, যিনি মাসুম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই এই হাতে ধরা মোবাইল এগুলো নামান, নামান নামান, যাদের হাতে ধরা মোবাইল এগুলো সব নামান, নামান বলছি, একটা উঠাবেন না, একদম না। যে কথা শুনবেন না সে উঠে চলে যান। খামখেয়ালি মানুষ এর জন্য ওয়াজ বলতেছি না। এই হাতে ধরা মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ জেহান, নজর, ফিকির, দিমাগ শুধু মোবাইলটার মধ্যেই থাকে। শুধু ফিকির একটাই, এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা। তো এইটার মধ্যে 50,000 ওয়াজও যদি উঠে তো হাসরের ময়দানে এই মোবাইলটা ওয়াজ সহ ফেরেশতার কাছে জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তো এটা কি ফায়দা বলেন, কি অর্থ এটার দ্বারা? এজন্য নিজের শোনা, নজর নজর। ওলামায়ে কেরামের দিকে 3 জিনিস ওলামায়ে কেরামের কাছ থেকে, কোনো আল্লাহওয়ালার কাছ থেকে যদি কেউ গ্রহণ করে তার পরিবর্তন হয়। 1 নাম্বার হলো চোখের নজর। কোন আল্লাহওয়ালার নজর দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি দ্বারা মানুষের জীবন বদলায়। 2 নাম্বার হাতের স্পর্শ, ছুঁয়ে দিছে, ধরে দিছে, মুছে দিছে, এর দ্বারা মানুষের পরিবর্তন হয়, পরিবর্তন, ভীষণ পরিবর্তন হয়। 3 নাম্বার হলো হৃদয়ের নড়াচড়া, অর্থাৎ কোন আল্লাহওয়ালা আলেমে দ্বীনের বুজুর্গ নেককারের কাছে যদি কেউ বসে আর ওনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত নড়াচড়া করে, জ্বলতে থাকে মহব্বত, আল্লাহর মারিফাত, ওইটার কাছে যে বসে তখন সেও আপনার তার দ্বারা উপকৃত হয়, তার দিলেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়, সরবরাহ হয়। আগুনের কাছাকাছি থাকলেও আগুনের ভাব লাগে, আস্তে আস্তে শরীর, সারা শরীর আগুন তো জ্বলছে ওইখানে, কিন্তু কাছে বসার কারণে ধীরে ধীরে ঠান্ডা শীতের মধ্যে মানুষটার সারাটা শরীর ধীরে ধীরে অল্প সময়ের পরে তার শরীরটাও গরম হয়ে যায়, হয় কি না বলেন? এজন্য কাছে বসলে ফায়দা হয়, চোখের নজর পড়লে ফায়দা হয়, হাতের স্পর্শ লাগলে ফায়দা হয়। শুধু শব্দ শুনলে হয় না, শুধু বক্তব্য, সুন্দর চমৎকার উপস্থাপনা, আপনি শুধু কেবল গবেষণামূলক কথা শুনলেন, আপনি বুঝলেন যে হুজুর অনেক ভালো, অনেক কিছু জানে, অনেক জ্ঞানী, এটা তো আপনি বুঝলেন, তো এটা তো হুজুরের বিষয়টা না বুঝলেন, আপনার জন্য কি বুঝলেন সেটা বলেন। কথা বোঝেন নাই আমার? আপনার নিজের জন্য কি অনুভব করছেন সেটা কর। হুজুর আপনি বুঝছেন আর অনেক জ্ঞানী, তা আপনার জন্য কি সবক নিলেন? আপনি বদলাবেন কখন? আপনি পরিবর্তন হবেন কখন? আপনি এই কথাগুলো শুনবেন কখন? আপনি আল্লাহর কথা মানবেন কখন? আরো কত বছর বললে আপনি বিড়িখানা ছাড়বেন বলেন? আপনাকে আরো কত বছর বললে আলেম ওলামা কোরআন থেকে সুন্নাহ থেকে সিগারেট খাওয়া ছাড়বেন বলেন? যারা সুদের ব্যবসা করেন আপনাকে আরো কত বছর বললে আপনি এই অসভ্য হারাম, এই নিকৃষ্ট অভ্যাস, এই হারাম ছাড়বেন কখন বলেন? সেটা কোন? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, এই নির্লজ্জ বেহায়া মহিলা কোন দিন পর্দা করবে সেটা বলে? আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, খোদার 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, যে অপদার্থ, এই অপদার্থ, এই অসভ্য হাইওয়ান, এটারে আর কতদিন পালবেন? সেটা বলেন। আপনাদের যাদের ঘরে আজকে 10 বছর ধরে টানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন আপনার বউ বাচ্চা, স্ত্রী, ছেলে মেয়ে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি,
জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল, আপনার ঘরে আপনার টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন, ডিশের বিল দেন, আর আপনার বউ বাচ্চা আপনার জানা তারা দেখতেছে প্রতিদিন এই অসভ্যতা, এই নোংরামি, এই গুনার নাফরমানি। কোন দিন ছাড়বে তারা সেটা বলেন। সেটার জন্য আপনার প্রস্তুতি কি বলেন, কি আয়োজন করছেন, কি উদ্যোগ নিছেন?